সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ স্পেশাল আইসিটি ব্যাচে স্বাগতম। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে ফলোদের সাথে থাকুন। আমি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এখানে আমার এইচএসসির যত আইসিটির যে বেসিক জ্ঞান আছে বা বেসিক যে ক্লাসগুলো আমাদের প্রয়োজন আছে সকল ক্লাস এই শুভ স্পেশাল আইসিটি ক্লাসে পাবেন। আমরা এখন আইসিটি বইয়ের এইচটিএমএল নিয়ে আলোচনা করব। এইচটিএমএল কি, এইচটিএমএল কাকে বলে, এইচটিএমএল কি কাজে লাগে, এইচটিএমএল ব্যবহার করে আমরা কি কাজ করি, এই সকল কিছু আমরা খুব ভালো করে এই অধ্যায় থেকে আমরা জানবো। আর যারা এই সকল কিছু জানতে চাও তারা আমার এই ক্লাসটি সম্পূর্ণ দেখো। আমি আশা করি তোমরা এই ক্লাসটি দেখলে এইচটিএমএল এর বেসিক যে নলেজটা সবার তৈরি হয়ে যাবে এবং সবাই এইচটিএমএল সম্পর্কে করতে পারতেছো বা লিখতে পারবা, এটা তোমরা সবাই দেখো। তো সবাই আমার সাথে সাথে থাকুন। দেখো আমি এখন এই এইচটিএমএল কি, এই এইচটিএমএল বেসিক যে গঠন কি, আমরা সেই জিনিস সম্পর্কে একটু জানবো। এইচটিএমএল হলো অনেকগুলো ট্যাগের সমষ্টি বা ট্যাগের সমষ্টিকে কি বলা হয়? এইচটিএমএল বলা হয়। আমরা আবার বলি যে ট্যাগের সমষ্টিকে কি বলা হয়? এইচটিএমএল বলা হয়। তাহলে এইচটিএমএল গঠন করতে গেলে আমাদের অবশ্যই ট্যাগের প্রয়োজন, আর আমরা সেই ট্যাগগুলো খুব ভালো করে জেনে রাখবো। তো এই ট্যাগটা যদি আমরা না পারি, ট্যাগ কি, ট্যাগ কিভাবে গঠন করা হয়, আসলে ট্যাগ আমাদের কি কাজে লাগে, এই জিনিসগুলো যদি আমরা না পারি তাহলে আমরা এই এইচটিএমএল পারবো না। তাই আমরা খুব ভালো করে এই ট্যাগগুলো একটু দেখবো। আমি বেসিক্যালি দেখো এক একটা কাজ করব এবং সেই কাজের জন্য কি কি ট্যাগ লাগে আমি সেপারেট ভাবে তোমাদের সেই জিনিসগুলো একটু বুঝাই দেবো, যাতে তোমাদের এই জিনিসগুলো বুঝতে অনেক সহজ হয়। তো আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম কথা, এইচটিএমএল কি? আমাদের পরীক্ষায় মাঝে মাঝে ক থেকে আসে এইচটিএমএল কি, তাহলে আমরা কি লিখবো? তার পূর্ণরূপ তো আমরা জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর তাছাড়া আরেকটা জিনিস আমরা লিখবো, ট্যাগের সমষ্টিকে এইচটিএমএল বলে। তাহলে এক কথায় আমরা কি শিখলাম? ট্যাগের সমষ্টিকে কি বলা হয়? এইচটিএমএল। আর এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা অবশ্যই সবাই মনে রাখবো। তো এইচটিএমএল কে কে আবিষ্কার করেছে আমরা নিশ্চয়ই সবাই জানি। তারপর আমি আরেকবার রিপিট করি। দেখো, টিম বার্নার্স-লি 1991 সালে সর্বপ্রথম এইচটিএমএল ব্যবহার করেন। তিনি এই এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ গঠন করেন। তো এখন আমরা সেই এইচটিএমএল কিভাবে গঠন করা হয় বা একটা ওয়েব পেজ কিভাবে গঠন করা হয়, এই এইচটিএমএল কিভাবে ব্যবহার করা হয়, এইচটিএমএল ওয়েব পেজে কিভাবে আমরা ব্যবহার করি বা এইচটিএমএল জিনিসটা কি আমরা বোঝার জন্য এখন সেই ক্লাসটা আমরা একটু দেখবো। তো এখন দেখো, এখানে আমরা আগেই আমরা জানতে পেরেছি যে এইচটিএমএল হলো ট্যাগের সমষ্টি। তাহলে এই ট্যাগ কি জিনিস, এই ট্যাগটা আমাদের খুব ভালো করে জানতে হবে, এই ট্যাগের গঠনটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। তো ট্যাগ হলো, দেখো ট্যাগ হলো এমন এক ধরনের শব্দ বা সংকেত যার দ্বারা কোনো ওয়েব পেজ ওয়েব ব্রাউজারে প্রদর্শিত করা হয়। তাহলে আমি কি বললাম? ট্যাগ হলো এমন এক ধরনের শব্দ বা সংকেত যার দ্বারা তৈরিকৃত কোনো পেজ ওয়েব ব্রাউজারে প্রদর্শিত করা হয়। তার মানে ওয়েব ব্রাউজারে যদি আমি কোনো পেজ প্রদর্শিত করতে চাই, অবশ্যই সেটা কিসের তৈরি হইতে হবে? ট্যাগের। আর এই ট্যাগ দিয়ে তৈরি করি, এই অনেকগুলো ট্যাগ দিয়ে যেহেতু পেজটা তৈরি করতেছি, আর এই পুরো সমষ্টিগত রূপটাকেই কি বলা হয়? এইচটিএমএল। তাহলে আমরা জানতে পারলাম। তো এখন একটু খেয়াল করো, তাহলে আমরা কি বললাম? ট্যাগ হলো এমন এক ধরনের শব্দ বা সংকেত যার দ্বারা কোনো পেজকে ওয়েব ব্রাউজারে প্রদর্শিত করা হয়। তো এটা আমরা জানে রাখবো। তো আমরা জানি যে ট্যাগের সংজ্ঞাটাও ক থেকে এসে থাকে পরীক্ষায়, এর জন্য আমরা এই সংজ্ঞাটাও খুব মনে রাখবো। এখন দেখো, এই ট্যাগ দ্বারা আমরা কি গঠন করে থাকি? ওয়েব পেজের ডিজাইন তৈরি করে থাকি। তো এই ট্যাগটা এখন আমরা বিশদ আলোচনা করবো। এই ট্যাগের গঠন কি, ট্যাগ কত প্রকার, ট্যাগের অংশ কয়টি, এই সকল কিছু আমরা জানবো। তো এখন আমরা আসি যে ট্যাগের গঠন। ট্যাগের গঠন কি একটু দেখো, খুব সহজে আমরা শিখবো। ট্যাগ গঠন করতে আমরা লেস দ্যান, গ্রেটার দ্যান আর কি ব্যবহার করবো? স্ল্যাশ। তো লেস দ্যান, গ্রেটার দ্যান, স্ল্যাশ, এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। তো এই ট্যাগ, একটা ট্যাগের দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা। কেউ যেন ট্যাগ বলে না। একটা ছিল ওপেনিং অংশ, আর এটা ছিল কি অংশ? ক্লোজিং
অংশ। তার দেখো একটা কাজের শুরু বা শেষ থাকে, একটা ট্যাগেরও শুরু বা শেষ থাকে। কোন একটা কাজ করার জন্য যে ট্যাগ ব্যবহার করব আমরা, সেই ট্যাগের শুরুতে একটা অংশ দেব, সেই অংশটাকে কি বলা হবে? ওপেনিং অংশ। আর সেই কাজটা যখন শেষ হয়ে যাবে, সেই ট্যাগটাকে শেষ করার জন্য আমরা কি অংশ দেব? ক্লোজিং অংশ। তাহলে এই ওপেনিং অংশ আমরা কিভাবে গঠন করব, আমরা সেই জিনিসটা একটু দেখি। দেখো, লেস দ্যান মাঝে ব্যবহার করব অ্যাট্রিবিউট। সবাই একটু মনে রাখবা, অ্যাট্রিবিউট। আর এই এই ওপেনিং ট্যাগটাকে ক্লোজ করার জন্য শুধু আমরা একটা স্ল্যাশ চিহ্ন বেশি ব্যবহার করব, এছাড়া আর কিছুই নয়। দেখো, নিশ্চয়ই সবার এটা খুব সহজে মনে থাকবে যে আমরা ওপেনিং ট্যাগে শুধু লেস দেন আর গ্রেটার দেন ব্যবহার করব, মাঝে অ্যাট্রিবিউট ব্যবহার করব। আর এই ওপেনিং ট্যাগটাকে ক্লোজ করার জন্য এই লেস দেনের পরে শুধু একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, তাহলে ওই ট্যাগের কাজটা শেষ হয়ে যাবে। তার মানে এইখানে আসলে কাজ মূলত, যেমন এই যে একটা মার্কার আছে, মার্কারের দুটো অংশ মিলে একটা মার্কার, ঠিক তাই এখানে এই দুটো মিলে একটা ট্যাগের কাজ করবে। যেমন আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। যদি আমি লিখি, মনে করি যে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। দেখো একটু বলো তো, এই যে আমি কি করতেছি, নিশ্চয়ই একটু গাঢ় করে লিখতেছি। আর এই গাঢ় করা, এই যে গাঢ় করে আমরা লিখতেছি, এই গাঢ় করে লেখাকে কি বলা হয় জানো সবাই? এই গাঢ় করে লেখাকে বলা হয়েছিল বোল্ড। দেখো মাইক্রোসফটের অর্ডার ভাষায় কি বলি আমরা? বোল্ড। যদি আবার কোনো লেখার নিচে দাগ থাকে, লেখার নিচে দাগ থাকে, তাহলে আমরা তাকে কি বলি? আন্ডার লাইন। তো দেখো, আমাদের যদি গাঢ় কালি করা থাকে তাহলে আমরা কি বলি? বোল্ড। আর নিচে যদি দাগ থাকে তাহলে আমরা কি বলি? আন্ডারলাইন। তাহলে এই যে যে ইফেক্ট গুলো আমরা ব্যবহার করি, একটা লেখায় যে ব্যবহার করা থাকে, এই ইফেক্ট গুলোর একটা নাম আছে। আর এই নামের সংকেত হিসেবে বোঝানোর জন্য যে টেক্সটে আমরা ব্যবহার করে থাকি, যেমন বোল্ডের জন্য বি ব্যবহার করব, আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহার করব, মানে এই সংকেত হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেই জিনিসটা আসলে অ্যাট্রিবিউট। তার মানে এই বোল্ড ট্যাগ গঠন করার জন্য তাহলে আমরা কি তৈরি করব? দেখো আমি বলছিলাম লেস দ্যান মাঝে অ্যাট্রিবিউট হিসেবে কি বলবে? বোল্ডের বি, আর আসলে গ্রেটার দ্যান। তার মানে এটা হলো ওপেনিং ট্যাগ। এখন এই বি ট্যাগের কাজ কোন অক্ষর থেকে শুরু হয়েছিল? বি থেকে। তার মানে এই বাংলাদেশের প্রথমে আমরা বি ট্যাগ দিব, আর এইচ এর পরে যে সেই বি ট্যাগটা ক্লোজ করব। আর ক্লোজ করার জন্য আমরা কি ব্যবহার করি? স্ল্যাশ বি। অবশ্যই দেখো, আবার আবার একটু দেখো সবাই, যে ওপেনিং অংশে আমরা লেস দেন আর গ্রেটার দেন দিয়ে বি দিচ্ছি, আর বিটা আসলে কি? বোল্ডের সংকেত হিসেবে বা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এখন এই বোল্ডের কাজটা শেষ করার জন্য আমরা স্ল্যাশ বি ব্যবহার করতেছি, স্ল্যাশ বি। তো এখন দেখো এই বোল্ডের কাজটা একটু বোঝার চেষ্টা করো, যে আমরা এখানে শুরু হয়েছে কোথা থেকে? বি থেকে, আর শেষ হয়েছে কোথায়? এইচ এ। তার মানে আমরা এই শুরুতে একটা বি ট্যাগ ব্যবহার করবো, সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এই কাজটা যেখানে শেষ হচ্ছে সেখানে বি ট্যাগটা স্ল্যাশ আমরা শেষ করে দেবো। তাহলে এই বি ট্যাগের মাঝে যে টেক্সটটা থাকবে সেটাই বোল্ড দেখাবে। যখন আউটপুট আমরা বের করবো তখন সেটা কি দেখাবে? বোল্ড দেখাবে। তো এই জিনিসটা আমরা খুব সহজেই মনে রাখবো। আন্ডারলাইনও একটু খেয়াল করো, যে বি থেকে শুরু হয়েছে, এইচ এ শেষ হয়েছে। তার মানে এই বির আগে আমরা একটা আন্ডারলাইন, মানে কি? আন্ডারলাইন ট্যাগ বোঝানোর জন্য আমরা কি ট্যাগ দেবো? ইউ। আর ক্লোজ করার জন্য স্ল্যাশ ইউ। এই জিনিসটা খুব সহজেই একটু মনে রাখবা। তারপরে দেখো ডান দিকে বাঁকা আছে, ডান দিকে বাঁকার জন্য আমরা কি ব্যবহার করি? এই ডান দিকে বাঁকাকে কি বলা হয় জানো? ইটালিক ফর্ম। ইটালিক ফর্ম। তার মানে এটা যদি ইটালিক হয়ে থাকে, তাহলে এই ডান দিকে বাঁকার কাজ করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করবো সেটা এই ইটালিক থেকে তৈরি করা হবে। তাহলে ইটালিক সংকেত, দেখো এই ইটালিকের প্রথম অক্ষর কি আছে? আই। তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে আই নিব, এবং লেস দেন আর গ্রেটার দেন দিয়ে ওপেনিং ট্যাগ, এবং এই আই এর কাজটা ক্লোজ করার জন্য আমরা একটা শুধু স্ল্যাশ চিহ্ন দেবো। এই জিনিসগুলো একটু মনে রাখবা সবাই। দেখো এছাড়াও এই যে ট্যাগগুলো ব্যবহার করছি, এই ট্যাগের কাজ করার জন্য দুইটা অংশের প্রয়োজন। এমন কিছু ট্যাগ আছে যেটা একটা অংশ দিয়ে সে নিজে নিজে কাজ করতে পারে, যেমন সেই অংশগুলোর ক্লোজিং অংশ লাগে না, শুধু ওপেনিং অংশ দিয়েই তারা কাজ করতে পারে, যেমন ব্রেক। আচ্ছা দেখো, এখানে বোর্ডের বি নিছি, আর এখন যদি আমরা ব্রেক ট্যাগ নিতে চাই, ব্রেক ট্যাগ, তাহলে এই ব্রেক ট্যাগে শুধু যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে কোনটা বোর্ড আর কোনটা ব্রেক আমরা বুঝতে পারবো? অবশ্যই পারবো না। তাই এখানে সংকেত তৈরি করার জন্য আমরা কি করছি? এখানে পরপর দুটো অক্ষর নিয়ে ব্রেক ট্যাগ তৈরি করা হয়েছে। তার মানে বিও থাকবে, তারপরে আর থাকবে। তার মানে এটা তৈরি করা হয়েছে কিভাবে? দেখো, বি আর, এই বি আর মানে কি? ব্রেক। তারপরে দেখো ইমেজ ট্যাগ আছে, ইমেজ। ইমেজ ট্যাগেরও ক্লোজিং ট্যাগ নাই। আর আসলে একটা হরিজন্টাল ট্যাগ,
এইচ আর। তো দেখো এই তিনটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা এই তিনটা ট্যাগটা একটু মনে রাখবো। মাঝে মাঝে আমাদের টিকে এই তিনটা ট্যাগ ব্যবহার করে আসে যে কোনটি এমপি ট্যাগ। তো এমপি ট্যাগ বলতে বোঝাচ্ছি, দেখো যার ক্লোজিং ট্যাগ থাকে না সেগুলোকে কি বলা হয়, এমপি ট্যাগ বলা হয়। মানে যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না তাকে কি বলা হয়, এমপি ট্যাগ। তাহলে এখানে এমপি ট্যাগ কয়টি আছে, তিনটি। কি কি, বিআর, ইমেজ আর আসলে হরিজন্টাল। এটা আমরা অবশ্যই সবাই মনে রাখবো। আর এই যে কোন ইফেক্টকে কি বলা হয় এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখো এই যে ট্যাগ শিখলাম, এখানে কয় ধরনের ট্যাগ পেলাম। দেখো একটা ট্যাগ দুটো অংশ মিলে গঠিত হয়, আর একটা ট্যাগ শুধু একটা অংশ নিয়েই সে নিজের কাজ করতে পারে। তার মানে এখানে দেখো দুই ধরনের ট্যাগ আছে। তার মানে এই ট্যাগ কত প্রকার, দুই প্রকার। এখন সে আমার প্রকারভেদ সম্পর্কে একটু জানবো। ট্যাগ দুই প্রকার। কি কি, এক কন্টেইনার, দুই এমটি। তো দেখো আমরা দুইটা জিনিস পাইছি, একটা হলো এমটি ট্যাগ আর একটা হলো কন্টেইনার ট্যাগ। একটু আগে বলছি এমটি ট্যাগ কাকে বলে, যে ট্যাগে শুধু ওপেনিং অংশ থাকবে কিন্তু ক্লোজিং অংশ থাকে না। যে ট্যাগগুলোর, আমি আবার বলতেছি, যে ট্যাগগুলোর শুধু ওপেনিং অংশ থাকে কিন্তু তাদের ক্লোজিং অংশ লাগে না, তাদের কি বলা হয়, এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ কাকে বলা হবে, একটু খেয়াল করো। কন্টেইনার ট্যাগ তার মানে যে ট্যাগের দুটো অংশই থাকে, ওপেনিং এবং ক্লোজিং উভয় অংশ থাকে, তাকে কি বলা হয়, কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা বুঝতে পারছি কোনটা কন্টেইনার আর কোনটা এমটি। তাহলে দেখো এখানে কন্টেইনার কোনগুলো, যেমন বি একটা কন্টেইনার ট্যাগ, ইউ একটা কন্টেইনার ট্যাগ, আই একটা কন্টেইনার ট্যাগ। আর এই বি আর, ইমেজ আর আসলে এইচ আর, এই তিনটা আসলে কি, এই তিনটা হচ্ছে এমটি ট্যাগ, কারণ এদের ক্লোজিং ট্যাগ নাই। এরা নিজেরা নিজের কাজ করতে পারে, কিন্তু এদের কাজ করতে হলে অবশ্যই দুটো অংশ লাগে। এটা যখন আমরা কাজটা করবো তখন আমি তোমাদের বুঝাই দেবো কেন দুটো অংশ লাগে। তারপর আমি তোমাদের বলছিলাম যে আন্ডারলাইন দেখো একটা বিন্দু থেকে শুরু হয় একটা বিন্দুতে শেষ হয়। তাই এই কাজটা বোঝানোর জন্য আমরা দুটো অংশ নিই, একটা ওপেনিং অংশ আর একটা ক্লোজিং অংশ। তাই একটা ওপেনিং অংশে দেবো আর একটা ক্লোজিং অংশে দেবো, আর ক্লোজ করার জন্য অবশ্যই স্ল্যাশ ব্যবহার করা হয়, এটা আমরা মনে রাখবো। তো এখন আমরা একটা ওয়েব পেজের গঠন দেখবো, যে এই ট্যাগ ব্যবহার করে যে ওয়েব পেজ তৈরি করি আমরা সেই পেজটা দেখার চেষ্টা করবো, একটা ওয়েব পেজ কি জিনিস বা তার মৌলিক যে গঠনটা সেটা একটু আমরা দেখবো। তো এখন একটু খেয়াল করো সবাই, যে ওয়েব পেজ কি বা ওয়েব পেজের গঠন কিভাবে বা ওয়েব পেজের কয়টি অংশ আছে, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটু একে একে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো আমাদের এখানে তো আমি পেজ দেখাতে পারতেছি না, তো আমি একে বোঝানোর চেষ্টা করতেছি আসলে ওয়েব পেজের কাজ আমরা কিভাবে করব। সবাই দেখো এটা কত ইজি, যদি একবার দেখো তোমার থিঙ্কিং করো অবশ্যই পারবা। আর যারা যারা পারবা না অবশ্যই কমেন্ট করে জানাও যে এখানে বুঝিনি, আমি অবশ্যই তোমাদের রিপিট ক্লাস দেবো, বা আমি তোমাদের সেই যেখানে বোঝনি, যে বোঝনি আমি তাদের বোঝানোর জন্য আবার দ্বিতীয় ক্লাস দেবো। তো এখন একটু খেয়াল করো যে আমরা একটা ওয়েব পেজ আঁকার চেষ্টা করি এবং তারপরে আমরা জানবো এই যে একটা পেজ, মনে করো মোবাইলের একটা পেজ বা একটা ব্রাউজারে গেছি, সেই ব্রাউজার ওপেন করার পরে আমাদের ফার্স্টে এরকম একটা স্ক্রিন আসবে। তো স্ক্রিনে দেখো দুটা ভাগে ভাগ থাকে, উপরে একটা ভাগ থাকে নিচে একটা ভাগ থাকে। আর উপরের ভাগে কিন্তু আমাদের টাইটেল পাই, একটা টাইটেল দেওয়া আমাদের দেওয়া লাগে, যেখানে টাইটেল দিয়ে যদি আমরা সার্চ করি নিচে সেই কি আসে, অবশ্যই সেই সম্পর্কে অনেক বর্ণনা আসে। তার মানে এখানে দুইটা অংশ মূলত, একটা ওয়েব পেজের এই উপরের যে পুরো অংশটুকু আছে এইটুকুরে বলা হয়েছিল হেড, আর যে নিচে যে অংশটুকু আছে তাকে বলা হয়েছিল কি, বডি। আমরা দুইটা জিনিস শিখলাম, যে উপরের অংশটুকুকে কি বলবো আমরা, হেড, আর নিচের অংশটুকুকে কি বলবো, বডি। তাহলে হেড কি, যেখানে ছিল আমাদের একটা টাইটেল, যেখানে আমাদের টাইটেল ব্যবহার করা হয়ে থাকে, একটা ওয়েব পেজের টাইটেল ব্যবহার করে থাকি, সেই টাইটেলটাই আসলে হেডের কাজ। টাইটেল সম্পর্কে যত তথ্য আছে, যেমন অডিও ভিডিও কন্টেন্ট আমাদের যত আছে, এই টাইপের যত তথ্য আছে সকল কিছু কিসে ব্যবহার করা হয়ে থাকে, এই বোর্ডের ভিতর। তার মানে উদ্দীপকের যত জিনিস আসে সকল কিছু আমরা কিসের ভিতর করবো, বোর্ডের ভিতর। তো এখন একটু খেয়াল করো যে এর কাজটা যদি আমরা শুরু করি তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব। দেখো প্রথমে হেডের কাজ শুরু করব। আর তোমাদের আমি বলেছিলাম যে হেড ট্যাগ বা আমাদের শুরুতে যে ট্যাগটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করার জন্য লেস দেন আর গ্রেটার দেন
দিয়ে আমরা তারপরে কাজটা শুরু করি। এখন দেখো হেডের কাজ শুরু করছি, এই কাজটা উপর থেকে করতে করতে আমরা নিচ পর্যন্ত আসবো। তাহলে উপর থেকে কাজ শুরু করলাম, হেডের কাজ শেষ করে বলো তো এইটা। কিন্তু হেডের কাজ শুরু করার পরে কি হেডের কাজ শেষ হয়েছে না টাইটেলের কাজ শুরু হয়েছে? অবশ্যই টাইটেলের কাজ শুরু হয়েছে। তার মানে আমরা অবশ্যই এখানে টাইটেলের কাজ শুরু করব। সবাই এই চিত্রের কাজটা মনে রাখার চেষ্টা করবা, দেখবা তোমাদের মুখস্থ করা লাগতেছে না, আমরা পর্যায়ক্রমে চিন্তা করতে পারলেই আমাদের কাজটা কমপ্লিট। দেখো টাইটেলের কাজ শুরু করছি, তারপরে আরেকটু নিচে আসো, এটা কিসের কাজ শেষ? হেডের কাজ শেষ না টাইটেলের কাজ শেষ? নিশ্চয়ই টাইটেলের কাজ শেষ। অবশ্যই আমরা টাইটেলের কাজ শেষ করব। আর সর্বশেষ মানে তারপরে এই টাইটেলের কাজ যখন শেষ হবে তারপর আসলে আমরা হেডের কাজ শেষ করব। এরপরে একটু খেয়াল করো সবাই, যে হেডের কাজ শেষের পরে এখন কার কাজ শুরু হয়েছে বলো, সবাই বলো যে এখন হচ্ছে বডির কাজ শুরু। তার মানে এখন আমরা বডির কাজ শুরু করব। তাহলে এখানে দেখো এখন বডির কাজ শুরু করো। এই বডির ভিতরে আমাদের যত যা আছে আমরা সকল কিছু এই বডির ভিতরে নেব। আর বডির ভিতরে আমাদের উদ্দীপকের যত যা আছে সকল কিছু এই বডির ভিতরে বর্ণনা করব। করার পরে যখন বর্ণনা হয়ে যাবে তখন আমরা বডির কাজ ক্লোজ করব। এখন দেখো এই কাজটা করা হয় HTML ল্যাঙ্গুয়েজ দ্বারা। তার মানে কি আমাদের সর্বপ্রথম শুরুতে আমরা একটা HTML ট্যাগ ব্যবহার করব আর শেষ করব কি দ্বারা? HTML দ্বারা শেষ করব। আর এছাড়া দেখো HTML এর উপরে একটা ডক টাইপ HTML ব্যবহার করা হয়, যা অনেক রাইটের বইতে লেখা আছে। তোমরা ওইটা দিলেও হবে, আর ওইটা ছাড়া যদি করো তা তো আমরা আউটপুট পাবো। আর এইটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। অবশ্যই এই HTML সম্পর্কে তোমরা যদি বেসিক জ্ঞান নিতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমি আরো সুন্দর সুন্দর তোমাদের এই বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি আশা করি তোমাদের অনেক হেল্প হবে। ধন্যবাদ।